সাতকে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে গ্রামবাসী সহ মাদ্রাসার সহকারী শিক্ষকরা। তারা জানান 2020 সালে 11 জন শিক্ষক কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ওই মাদ্রাসা সুপার। আপনি দিনে এই মাদ্রাসা কতজন শিক্ষক দেখা এটা শিক্ষক কুয়াই বলে শিক্ষক কাগজপত্র আছে বলে না, আমি তো 89 থাকি আজ পর্যন্ত 2000 কোনো শিক্ষক তো আমি দেখলাম না বলে ইতা হরমোনে রেওয়া ভাই ইতা হরমোনে আপনার টাকা যাইবা নতুন বেটা সাক্ষী বলে না শিক্ষক আপনার নাম বাঙ্গু কিতা করছেন ও আমারে সুতার দরিয়া কইছেন যে আপনারে ডাকাত নিমু আপনি লোকে থাকবে কান্তা বাদ দিলেও বলে না আমি বাদ দিতাম না। ও রাতের বাইরে ফোন দিয়েছে বলে বাদ দিতাম না, হইও তো বৈধ ঘটনা ঘটলো গেছে শেষ। যাই হোক শিক্ষক হল আইসেন মেম্বার আমরা গ্রামের মেম্বার ভাই আর মনোহর জালা সাহেব জালাল তারা দুজনে জিকাইলা শিক্ষাগত যোগ্যতা কিলা কিলা। ইতিপূর্বে আমরা 3বার শতভাগ রেজাল্ট হয়েছে গোপীগঞ্জের মাঝে পাশাপাশি আমার সহসভা সভাস্তা মৌলিক আমরা আসলাম। শিক্ষক হল যখন বেশি হইল পরিপূর্ণ তখন আর রেজাল্ট তেমন একটা হয় না, যেটা ওতে গেছেন বাদ গিয়া আর নাই। ফতগুড়া প্রিন্সিপাল হুজুর মরহুম ভাইস প্রিন্সিপাল হুজুর কমিটি তো গ্রামের মানুষ হিসেবে সম্মানী আছে আইয়া ও যখন আইলা না এমনি বিদায় দেব ও বিদায় দিতে গিয়া মরহুম ভাইস প্রিন্সিপাল সাহেব কইছেন তুমি টাকা দিয়ে চিন্তা করো কিন্তু তোমার তো হুজুরে কইছেন জ করো এমনি বিদায় দেবো। ইটাত কিন্তু আমি নাই, আমি শুনছি তারা কইছেন ও সুভাষ সাহেবের রেজুলেশন করছেন যেভাবে হোক আইনেও কার গাইনেও রেজুলেশন করিয়া সভাপতি সুভাষ সাহেবের দস্তখত সহ তখন কাটি অনুসবর গেছে বাদর দিন তাই শো জুয়ার আর মহিচার ক্লাস লইয়া গেছে। যাওয়ার বাদে ছাত্রীও আমারে কইছে তারা গেছে আমি শানছি যে কিতা কইতো না এই ব্যাধব শিক্ষক বড় কষ্ট লাগে সহজ ভাষা আমার ছাত্র আর আমি যখন ফাইব আমাদের সাথে ফলাই সুভা ফাইব ফলাই হতে কিন্তু কইছিও বেলা তাই দরাইয়া দিমো খাইছুন কিনা ব্যাধব শিক্ষক খুরতানের ফলাইতাম না কইয়া 3 ক্লাসও 3 দিন বড় তানোর নিয়ে দিছেন না গত 2 দিন ধরিয়া আমারও কথাটা আমি ঘুষ করইলা দরাইয়া দিতাম পারি না গাঁও আমার বিচার করবা সাদা করবা কিন্তু আমার ব্যাধব শিক্ষক তাই না আমার ছাত্র ক্লাসমি ও অতখান 35 বছর ভাইয়া অতখান আমার করছেন তাই ও বারবার আলমগীরের টান টানছেন। লাস্ট বিচারটা যে আমরা করলাম আলমগীর সাহেবের লাগাইয়া সুভাষ সাহেবের লাস্ট বিচার আমরা করলাম। সুভাষ সাহেব ধরো হয়েছিল কিতাব আমার আব্দুলকে সভাপতি করিয়া আর এই বেটা শিলসাপ মারিয়া আব্দুলকে সভাপতি করিয়া একটা মিটিং করছিল না কথাই ধরা খাইছিল না নি তো সুভাষ সাহেব 2 নম্বরই কাম করছো বেটার শিলটা নিশ্চয় আপনার তো শিকার আইসলা সুভাষ সাহেব না শিকার আইসলা না দোকানও কইছি যে আপনারা 2 প্রিন্সিপাল কেন আমার গ্রামের একজন তৌর প্রিন্সিপাল একজন তৌর মাদ্রাসার প্রিন্সিপাল আপনারা জানুন যে 100 নিকলিলে 7 মেসাবর কিতাব পাড়ি ফেলাই দেন। আপনারা পাইছেন নি আজকে 7 মেসাবর কিতাব পড়া জোবাইছেন নি সুভাষ সাহেব পাইছেন নি বলে আমরা পাইছি এই সুভাষ এইটা করে আপনারা চাইরাম আল্লাহর রাস্তায় কমিটির গেছে এখানটা মাফ করি আমরা মুখে চাই আপনারা মাফ দিলে আর জীবনেই তা করতো না তানোর ওরে লাগাইয়া আমরা গেছি পাইছি কমিটির গেছে চাওয়ার পরে ও বিচার আমরা সমাধান দিয়া গেছি কইছেন তাই না জীবনেই তা করতো না। এর বাদে আউটা ধরো হয়েছে সেখানে তাই ঘুষ খাইছেন জো আছে রেকেট আছে আইন অনুযায়ী হলো গিয়া 2015 সালের 23 নভেম্বর এর বাদে কোনো নিয়োগ দেওয়া যায় না। আর এই যে 10-12 জন মানুষ টাইম ঢুকাইছেন 2020 সালত ও এখন শিক্ষক আছেন উপস্থিত ওর লোকের লেনদেন তাই জানেন তাই যাবিনও আসলা তানাতে টাকাও ফেরত দিছেন এটা তাই কইয়া গেছেন না মানে কি আলোর আমার হয়েছে যে শরীফুল স্যার যে সময় তান চাকরি হইল না এখান থেকে তান যাইতে ওই সময় সুভাষ সাহেব আইসুন আমার বাড়ি আইয়া কইলা যে শরীফুল স্যার তো বাক্কা কিছু মানে আমার সে শরীফুল স্যারও কিছু টেকা আছে কত কইলা তাই নো এই 3 লাখ না কত লাইফটা সংখ্যা হয়েছে নাকি আমি বললাম বলি টেকা তো আপনার সে কাজ খরচ শুনে গেলে তাই আপনার লগে কোনো যোগ নেই বলে যে আমি টেকা একজন টান দিতাম ইয়ে করতাম তানোর লগে আমার ইয়ে হয়েছে এরপরে তো মানুষের হায়াত মতো পাওয়া যায় না আমি বললাম বলে ইলাজন থাকে থাকতে তো আমি জানতাম না আপনি ইয়ে করুকা এই বেড়া জোরে জোর কাছে এই বিষয়টা আমিও যাইব না আপনিও লোকা যেমন তো তোকে আমি একলা না তাই না শূন্য রাখুকা তাই নি সময় অসুস্থ শুক্রবারের দিন আমি তাই মানে সুভাষ সাহেব লিয়ে তার বাইর দিই গিয়া তাই স্বীকারোক্তি আইসুন যে বলে আল্লাহ শরীর সারের কিছু টাকা পয়সা এখানে আছে কিছু দেওয়া হয়েছে কিছু রয়েছে পরে আমরার মাধ্যমে তাই অনেক টাকা পয়সা পরিশোধ করছেন টাকা পয়সা পরিশোধ সর্বশেষ দেখা যায় আমি আমার শিবনগরের হাসান ভাই আমরা সাবেক সভাপতি সাহেব আমরা রায়পুরও আজও যাইতাম ওই সময় ফোন আইছে ফোন হওয়ার বাদে
সুভাষ সাহেব ফোন ধরে দেখা যায় যে লেনদেন না ভাত সময় তাই না আসলে আমরা 6-7 জন আমরা গাড়ির মাঝে নোয়া কেন আপনি আসলে না ও সময় কিন্তু তাই জানোই আমরা সাবেক সভাপতি সাহেব তাই জানোই যে কিতার সুভাষ সাহেব কেন মানে টাকা পয়সা শরীফুলের লোকের কিতার যায় জানে না বুঝলে ভাই সাহেব ওলা মানে আদিয়ান্ত তার বলতা কইল পোস্টারে টাইম কইয়া ইয়া কইলে বলে ঠিক আছে আজকে তুমি 10,000 টাকা দিতে দেও আর কইরা যে আমরা তো একলগে একটা টাকা পয়সা পাইলে আমরা বাকি টাকা গুনটা দিয়া দিই বলে না তুমি ইলা টাকাটা দিও না ইলা টাকাটা তুমি দিও না ইলা টাকা দিলে কোনো এক সময় এই টাকাটা মানে লইতে পারে লোক লইতে পারে। উনি আসার পরে সব সময় একটা না একটা সমস্যা আমাদের প্রতিষ্ঠানে লাগিয়ে আছে, এটার কোনো শুরু আছে যার কোনো শেষ কিন্তু মসজিদে সুভাষ সাহেবের সাথে টাকা পয়সা লেনাদেনা করছে 3,70,000 কথা বলছে। এছাড়াও নানা অভিযোগে ওই সুপারের পদত্যাগের দাবি করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তাই 2003 থেকে তাই নিজের শিক্ষক নিয়োগ দেওয়ার পরে সরকারি হওয়ার পরে তাই কোটি কোটি টাকা বাণিজ্য করছেন, এই স্কুলের শিক্ষকতা করছেন না করার পরেও 6 মাস করে বেতন তাই গ্রাস করিয়া খাইছেন। এরপরে বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা আইছে গেছে, এটার কোনো হিসাবপত্র আজ পর্যন্ত ম্যানেজার উপযুক্ত হওয়া দূরের কথা, গ্রামের মানুষ আমরা জানি না। আমরা এই মাদ্রাসার লক্ষ লক্ষ টাকা উনি আত্মসাৎ করিয়া এই সুপারে তাই বাড়ি কিনছেন, দলান বিল্ডিং করছেন এবং আমরা লেখাপড়ার বাচ্চা কাচ্চার মান কমছে এবং আমরা এই রহমানিয়া মাদ্রাসার এই কুলাঙ্গার সুপারকে আমরা এই গ্রামবাসী সকল মিলিত হয়ে আমরা আজকে এই গণবৈঠকে আমরা এই কুলাঙ্গার সুপারকে আমরা দেখতে চাই না। আর যদিও অতি বিলম্বে উনি যদি না যায় আমরা সিলেট সুনামগঞ্জ এবং মহাসড়ক আমরা আন্দোলন করে আমরা এই সুনামগঞ্জ মহাসড়ক অচল করে দিব। আস্থা গাঁয়ের অভিযোগ এই সভা সাহেব দুর্নীতি করেন চাইতে আস্থা গাঁয়ের মত শনিবার 21 সেপ্টেম্বর উপজেলার গোবিন্দগঞ্জ শহীদেরগাঁও ইউনিয়নের দিগলি রহমানিয়া দাখিল মহিলা মাদ্রাসার সুপার মাওলানা জহুর আলীর বিরুদ্ধে এসব অভিযোগ এনে ওই সুপারকে দ্রুত পদত্যাগ ও শাস্তির দাবিতে মাদ্রাসা সংলগ্ন মাঠে গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দিগলি বেরাজপুর গ্রামের প্রবীণ মুরব্বী আবুল মিয়ার সভাপতিত্বে ও বদরুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ওই সুপারের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার প্রায় 150 শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মাদ্রাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল হক বলেন তার নিয়োগের জন্য ওই সুপার 1,50,000 টাকা নিয়েছেন। 1.5 লক্ষ টাকা দিছি আমি সর্বমোট। সাতক্ষীরা থেকে আগত শিক্ষক শরীফুল ইসলাম বলেন ওই সময় 3,80,000 টাকা নিয়েও তাকে চাকুরি দেননি ওই সুপার। 3,80,000। তো এখান থেকে হিসাব হলো যে প্রতিষ্ঠানের যে 1 লাখ ছিল ওইখান থেকে আমার চাকরি যখন হয় নাই তখন 80,000 টাকা আমার ফেরত দিচ্ছে, আর উনি নিয়েছিলেন 2,80,000 টাকা, ওইখান থেকে আমার 2,50,000 টাকা ফেরত দিচ্ছেন, আর 30,000 টাকা পত্রিকার পরিবর্তন কি খরচ বাবদ উনি খরচ দেখাইছেন। টাকাগুলা কিসের জন্য দিছিলেন? এখানে নিয়োগের জন্য। যে বলছে যে টাকা একটু বেশি দিতে হবে, খরচ বেশি লাগবে, ওগুলো হুজুর নাই। তো বললেন না আমার আরো লোক দেখতে হবে, তাহলে আরো লোক আছে এরকম বলছেন। ছিল যে 1 লাখ টাকার বাইরে কেউ আর কিছু জন্য না জানে, এটা একটু নিজের ভেতর রেখে। এদিকে ওই প্রতিষ্ঠানের আরেক শিক্ষক আলমগীর আহমদ তার এক সহকর্মীকে মোবাইল ফোনে দেওয়া বক্তব্যের একটি কল রেকর্ডে বলতে শোনা যায় চাকুরির জন্য 3,60,000 টাকা নিয়েছেন সুপার জহুর আলী। বিক্রি করে কিন্তু সুপার সাহেবের টাকাটা দিয়েছিলাম স্যার, গরিবানা শুরুতে 3 লক্ষ টাকা স্যার দিলাম সুপারের কাছে। স্যার এই টাকাটাও স্যার বলতে একটু লজ্জা করে স্যার ব্যাগের মধ্যে বইরে স্যার আমি 500 টাকা নোটি নিয়ে আমি চাকরিটা স্যার পাইছিলাম। তখন তাই কিন্তু আমার শপথ করাইছিল যে আলমগীর সাহেব এক আল্লাহ, এক আপনি, আর এক আমি জানি, আর কেউর কথা জীবনে বলতে চাই না। স্যার ওনার নাম্বার থেকে ফোন আসছে আমার নাম্বার, তো প্রথমবার রিসিভ করি নাই, পরে আবার ফোন আসছে, তখন আমি চিন্তা করলাম যে রিসিভ করা দরকার। চিন্তা করলাম যে পূর্বে যেহেতু আমার সঙ্গে 2-3 বার অনেক ঝামেলা হয়েছে, হুমকি দামকেও দিয়েছে, তা আর এখান থেকে না বলে চলে গেছে, আমার রেকর্ডটা করা দরকার আমার নিরাপত্তার জন্য, আমার সেফটির জন্য। সুপার হুজুরের বিষয়টা যখন আসছে আমি একদম বিশ্বাস করছি না, তো আমি হুজুরকে সরাসরি আমি বলছি, হুজুর রেকর্ডটা শোনাইছি, এবং হুজুর এবং তৎকালীন সভাপতি মহোদয় 2 জনকে শোনাইছি।
প্রতিবাদ সভায় এসব নিয়োগ বাণিজ্য অর্থ আত্মসাৎ দুর্নীতির বিষয় তুলে ধরে ওই সুপারের দ্রুত পদত্যাগ ও শাস্তির দাবি জানানো হয়। তো দিগলি, পেরাজপুর, ব্রাহ্মণগাঁও, ছাগলপাড়া, মাধবপুর, রামপুর গ্রামের 150 শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বলা হয় 2020 সালের জানুয়ারি মাসে সরকারি নীতিমালা উপেক্ষা করে মাদ্রাসার সুপার মাওলানা জহুর আলী 11 জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন বড় অঙ্কের টাকার বিনিময়ে। নিয়োগপ্রাপ্তরা হলেন মাওলানা আব্দুল হাফিজ, বিলকিস খাতুন, মাওলানা আবুল হাসান, মোহাম্মদ শাহজাহান, ফাহিমা খাতুন, আওসাফুর রহমান, মঞ্জুরুল হক, মোহাম্মদ আলমগীর, আতিকা বেগম, নাজিরা আক্তার, রুমানা ও রফিউদ্দিন। এ বিষয়ে দিগলি মাদ্রাসার সুপার মাওলানা জহুর আলীর সাথে কয়েক দফা যোগাযোগ করা হলে তিনি জানান এলাকাবাসীকে নিয়ে মিটিং করবেন এবং পরে সরাসরি বক্তব্য দেবেন।